হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের দারুণ একটা ব্যাপার দেখানোর ট্রাই করব। তো আমরা যারা টুকটাক গবেষণার জন্য এআই টুলস ব্যবহার করে থাকি, সাধারণত আমরা দেখা যাচ্ছে যে বেশ কিছু পেইড টুলস ব্যবহার করে থাকি, যেমন সাইট, তারপর হচ্ছে আপনার typeset.ai বা হচ্ছে চ্যাটজিপিটি, অন্যান্য অনেক ধরনের এআই টুলস আছে। বাট ভেরি রিসেন্টলি আমি হচ্ছে যে একটা টুলসের সন্ধান পাইছি এবং আমার কাছে খুবই দারুণ লাগছে ব্যাপারটা। তো এই এআই টুলসটা বেসিক্যালি ডেভেলপ করছে সায়েন্স ডিরেক্ট, যেটা হচ্ছে সিভিআই এর প্যারেন্টস অর্গানাইজেশন। তো সেক্ষেত্রে যদি আমরা যাই, একটু দেখেন sciencedirect.com/AI যদি আপনি দিয়ে চলে যান, এবং এখানে দেখবেন যে একটা ইন্টারফেস আসছে এবং এখানে হোয়াট ইজ ইউর রিসার্চ কোয়েশ্চেন। এখানে যদি আপনি রিসার্চ কোয়েশ্চেন দিয়ে থাকেন বা যে কোনো বিষয় যদি আপনি জানতে চান যে কোনো টপিকে, তাহলে সায়েন্স ডিরেক্ট তার ডেটাবেসে যে ধরনের যে জার্নালগুলো বা বইগুলো আছে এইগুলো হচ্ছে রিড করে দেন হচ্ছে আপনাকে একটা ফিডব্যাক দেবেন। যেমন আমি একটা কোশ্চেন করি, হোয়াট আর দ্য মেথডস ফর অ্যাসেসিং ফুড সিকিউরিটি স্ট্যাটাস। তো দেখি, চলেন আমরা গেট অ্যান্সার দিয়ে দেখি তারা কী ধরনের অ্যান্সার আমাদেরকে প্রোভাইড করে। এবং দেখেন যে এখানে কিন্তু মেথডস ফর অ্যাসেসিং ফুড সিকিউরিটি স্ট্যাটাসে বেশ কিছু পদ্ধতি তারা উল্লেখ করছে, এবং হাউজহোল্ড ফুড সিকিউরিটি, ফুড ইনসিকিউরিটি অ্যাসেস স্কেল অ্যান্ড ডাটা ডাইভার্সিটি স্কোর তারা ব্যবহার করছে। এখানে হচ্ছে যে এই যে সাইটেশন দেওয়া হয়েছে, এরা মূলত এই মেথডটা ব্যবহার করছে প্রক্সি ইন্ডিকেটর ফর ফুড কনজামশনের ক্ষেত্রে তারা কীভাবে কাজ করছে এটা সম্পর্কে বলা হয়েছে, এবং কোন জার্নাল বেসিক্যালি বা কোন রিসার্চ আর্টিকেল এই মেথডগুলো ব্যবহার করছে সেগুলো কিন্তু সাইট করা আছে। এবং এখানে অনেকগুলো মেথড হচ্ছে যে তারা উল্লেখ করছে, এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা যে আস্ক আদার কোশ্চেনে তারা বেশ কিছু রিসার্চ কোশ্চেন আমাদেরকে সাজেস্ট করছে, যেমন হোয়াট ইন্ডিকেটরস আর ইউজ টু মেজার ফুড সিকিউরিটি স্ট্যাটাস, হাউ ডু ডিফারেন্ট অর্গানাইজেশন অ্যাসেস ফুড সিকিউরিটি লেভেল, হোয়াট রোল ডু সার্ভে প্লে ইন ইভ্যালুয়েটিং ফুড সিকিউরিটি। তো এখানে হচ্ছে যে আপনি এইগুলা দিতে পারেন। আবার অনেক সময় আমরা বিভিন্ন সময় সার্চ করে থাকি যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং, যদি দেয় আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হয়। দেখেন এখানে দিলে তারা আমাদের সাইটেশন সহ আপনার ফ্যাক্টরসগুলো এক্সপ্লেন করবে, এবং এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে আমাদের কষ্ট অনেকটুকু কমায় দিচ্ছে। যেমন ইকোনমিক ফ্যাক্টরসের মধ্যে বলছে তারা, তারপর সোশ্যাল ফ্যাক্টর বলছে, দেন হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, ইনস্টিটিউশনাল ফ্যাক্টরস, আদার্স ফ্যাক্টরস। এবং আপনি স্পেসিফিক্যালি যদি কোনো ফ্যাক্টরসগুলো চেয়ে থাকেন, তাহলে যেমন হচ্ছে ইনস্টিটিউশনাল ফ্যাক্টরস যদি আপনি চান, তাহলে সেটাও তারা উল্লেখ করে দেবে আমার মনে হয়। যেমন হোয়াট আর দ্য ইকোনমিক ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স ফুড সিকিউরিটি লেভেল, হাউ ডু ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট অ্যাফেক্ট ফুড সিকিউরিটি। এবং এখানে আরও একটা ব্যাপার যে রেফারেন্স সামারিতে তারা আসলে যে রেফারেন্সগুলো সাইটেশনগুলো ইউজ করছে সেগুলোর একটা সামারি দেওয়া আছে। একই সাথে হচ্ছে রিলেটেড কিছু আর্টিকেল তারা সাজেস্ট করে থাকে এই ব্যাপারগুলো। তো এবং মজার ব্যাপার হচ্ছে এখানে ধরেন আপনি যে কোনো একটা সাইটেশন যদি ক্লিক করে থাকেন, তাহলে হচ্ছে যে আমাদের পাশেই এই পেপারটা একটা সামারি আমাদেরকে দিবে, যেমন অ্যাসেসমেন্ট অফ ফুড সিকিউরিটি স্ট্যাটাস ইন রুরাল উইমেন। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো আমার কাছে খুব অ্যামেজিং লাগছে এই বিষয়টা। এবং আমরা যারা টুকটাক গবেষণা শুরু করছি বা আমার কাছে মনে হয় যে সায়েন্স ডিরেক্টরের এআই টুলসটা আসলে খুব ইফেক্টিভ হবে, এবং তারা যেহেতু তাদের নিজের ডেটাবেসটা ইউজ করে, সুতরাং আমরা এমন সব আর্টিকেলসগুলো পাবো যেগুলো আসলে খুবই অ্যামেজিং। সো আমার কাছে যেটা মনে হয় যে আমরা চাইলে এটা ইউজ করতে পারি। একই সাথে আমরা যদি কোনো কিছু ডিফাইন করতে চাই, সেটাও কিন্তু এটা আমাদেরকে দিচ্ছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কষ্ট করে পেপার খুঁজে খুঁজে এইগুলো বের করতে হবে না, বরং আপনি খুব সহজেই এখান থেকে আপনি ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। যেমন ফুড সিকিউরিটির যে ডেফিনিশনটা দিছে সেইটা, দেন হচ্ছে অনেক কিছু হলিস্টিক অ্যাপ্রোচ, তারপর ইন্টার রিলেটেড ফ্যাক্টরস সহ তার ডেফিনিশন দিয়ে দিছে, এবং কোন জার্নাল কীভাবে কোন ধরনের জার্নাল রিসার্চ আর্টিকেলগুলো ব্যবহার করছে ডেফিনিশন, এরকম অনেক তথ্য দেওয়া আছে। তো আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও আমাদেরকে হেল্প করবে, এবং এটা যেহেতু বিটা স্টেজে আছে, তার মানে তারা আসলে আস্তে আস্তে আরও বেশি ডেভেলপ করার ট্রাই করছে, এবং আমার মনে হয় যে বেশ কিছুদিন পরে সায়েন্স ডিরেক্টের এই এআই টুলসটা আসলে খুব আরও বেশি আমাদেরকে ইনফরমেশন দিবে, আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করবে। সো আপনারা ব্যবহার করবেন, এবং আমার কাছে মনে হয় আমাকে একটা আপডেট জানাবেন যে আপনাদের কাছে বিষয়টা কেমন লাগছে। ওকে।